পৃথিবীর বুক জুড়ে ছড়িয়ে রয়েছে হাজারো বিস্ময়। কোথাও বরফে ঢাকা পর্বত শৃঙ্খ, কোথাও আবার সবুজে মোড়ানো অরণ্য। আর ঠিক সেই বিপরীত চিত্রই দেখা যায় পৃথিবীর সবচেয়ে উত্তপ্ত ও নিষ্ঠুর এক মরুভূমিতে, যার নাম মৃত্যু উপত্যকা। শুধু গরম বললে ভুল হবে, এখানে প্রকৃতি যেন রীতিমতো প্রতিশোধ নিতে নামে। এখানকার খালি জমি, লবণাক্ত সমভূমি আর উত্তপ্ত বাতাসের প্রতিটি স্বাদ যেন মৃত্যু ডেকে আনে। মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া ও নেভাদার সীমান্তে অবস্থিত এই মৃত্যু উপত্যকা, যা আয়তনে প্রায় ৭৭৭০ বর্গ কিলোমিটার বিস্তৃত, এই উপত্যকাটি ঘিরে আছে উঁচু উঁচু সব পর্বতমালা। মৃত্যু উপত্যকা মূলত পরিচিত এর ভয়াবহ গরমের জন্য। ১৯১৩ সালের ১০ জুলাই এখানকার ফার্নেস ক্রিক এলাকায় রেকর্ড করা হয় বিশ্বের সর্বোচ্চ তাপমাত্রা, যা ছিল ৫৬.৭ ডিগ্রি সেলসিয়াস। যদিও এই রেকর্ড নিয়ে বিতর্ক আছে, তবুও আজও মৃত্যু উপত্যকা বিশ্বের সবচেয়ে উষ্ণ স্থান হিসেবে পরিচিত। গ্রীষ্মকালে এখানকার তাপমাত্রা প্রায় ৫০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়। রাতে তাপমাত্রা সামান্য কমলেও স্বস্তি মেলে না। রাতের বেলা এখানে গড় তাপমাত্রা থাকে ৩০ থেকে ৩৫ ডিগ্রির মধ্যে। এখানে বৃষ্টিপাত খুবই কম হয়, কখনো কখনো পুরো বছরেও এক ফোঁটা বৃষ্টিপাত হয় না। ভূতাত্ত্বিকভাবে মৃত্যু উপত্যকা দুইটি পর্বতের মাঝখানে অবস্থিত অবনমিত একটি ভূমি। এই উপত্যকার সবচেয়ে নিচু জায়গাটি হল ব্যাড ওয়াটার বেসিন, যা সমুদ্রপৃষ্ঠ থেকে ৮৬ মিটার নিচে অবস্থিত। এটি উত্তর আমেরিকার সবচেয়ে নিচু স্থান। আজ যেখানে মরুভূমি আর লবণের প্যান, হাজার হাজার বছর আগে সেখানে ছিল বিশাল এক হ্রদ, যার নাম ছিল লেক ম্যানলি। প্রায় ১০ থেকে ১২ হাজার বছর আগে প্লাইস্টোসিন যুগে এই হ্রদের গভীরতা ছিল ৬০০ ফুট আর দৈর্ঘ্য প্রায় ১৬০ কিলোমিটার। কিন্তু জলবায়ু পরিবর্তনের কারণে হ্রদ শুকিয়ে যায় এবং এই জায়গায় তৈরি হয় বিস্তৃত লবণাক্ত সমভূমি, যা আজ আমরা দেখি ব্যাড ওয়াটার বেসিনে। এত প্রতিকূল পরিবেশের মধ্যেও মৃত্যু উপত্যকায় বিস্ময়করভাবে টিকে আছে বহু জীব। বসন্তকালে কিছু বৃষ্টির জল পেয়ে মরুভূমি ঢেকে যায় রঙিন ফুলে। এখানে দেখা যায় ভেড়া, বন্যগাধা, লাল লেজের বাজ পাখি, এমনকি পাফ ফিশ নামের একটি বিরল মাছ, যা শুধু এখানকার সল্ট ক্রিক নামক ছোট জলধারায় দেখা যায়। ডারউইন ফলস নামক এক জলপ্রপাত ঘিরে আছে কটন উড ও উইলো গাছ, আর ৮০টিরও বেশি প্রজাতির পাখি বসবাস করে। ১৮৪৯ সালে ক্যালিফোর্নিয়া গোল্ড রাজ চলাকালীন সময়ে ইউরোপীয় অভিযাত্রীরা এই অঞ্চল অতিক্রম করার চেষ্টা করে। এক ওয়াগন ট্রেনে ১৩ জন অভিযাত্রী এই মরুভূমিতে প্রাণ হারালে স্থানটি পরিচিত হয় ডেথ ভ্যালি নামে। পরে ১৮৮০-র দশকে এখান থেকে বোরাক্স আহরণ শুরু হয়, যা খচ্চর টানা ওয়াগনে পরিবহন করা হতো এবং পরিণত হয় আমেরিকার শিল্প ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ে। ১৯৩৩ সালে মার্কিন প্রেসিডেন্ট হারবার্ট হুভার মৃত্যু উপত্যকাকে জাতীয় স্মৃতিস্তম্ভ হিসেবে ঘোষণা করেন। ১৯৯৪ সালে এটি পরিণত হয় ডেথ ভ্যালি ন্যাশনাল পার্কে এবং এতে আরও বিস্তৃত এলাকা যুক্ত করা হয়। আজ এটি হাজারো পর্যটকের আগ্রহের কেন্দ্র, যারা এখানে আসে পৃথিবীর অন্যতম চরম পরিবেশকে আরও কাছ থেকে উপভোগ করতে। মৃত্যু উপত্যকা শুধুই এক নিষ্ঠুর মরুভূমি নয়, এটি একটি জীবন্ত জাদুঘর। একদিকে ভয়াবহ গরম, অন্যদিকে জীবনের অবিরাম সংগ্রাম। প্রকৃতি এখানে কঠোর, কিন্তু তাতেই যেন লুকিয়ে আছে প্রকৃত সৌন্দর্য। এই উপত্যকা আমাদের শেখায়, চরম প্রতিকূলতার মাঝেও জীবন থেমে থাকে না, বরং সব বাধা উপেক্ষা করে জীবন নিজেই তার পথ খুঁজে নেয়।